আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। রোজার মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ও কার্যাবলী অনুসরণ করা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি কিভাবে রোজা পালন করতেন সে সম্পর্কে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। প্রথমত, নিয়ত করা। রোজা রাখার পূর্বে নিয়ত করা বিশেষ গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী রোজা রাখার সময় মনে মনে নিয়ত করতে হবে আল্লাহর রাস্তায় সিয়াম পালন করছেন। সাহরির গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, সাহরি খাওয়া খুবই বরকতময়। সাহরি করতে দেরি করা উত্তম। মাগরিবের সময় ইফতার, সূর্যাস্তের সময় দ্রুত ইফতার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি সাধারণত খেজুর দিয়ে ইফতার করতেন। নফল নামাজ। রোজার মাসে বিশেষ করে তারাবির নামাজ আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে তারাবির নামাজ চালু করেন তখন মানুষের মধ্যে খুব উৎসাহ তৈরি হয়েছিল। কোরআন শরীফ তেলাওয়াত। রোজার মাসে কোরআন পড়া ও তেলাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন পড়তেন এবং শুনতেন। দানের কার্যাবলী। রোজার মাসে দান খয়রাত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কাজে খুবই উৎসাহী ছিলেন এবং রমজান মাসে তিনি দানের পরিমাণ বাড়িয়ে দিতেন। কিভাবে রোজা পালন করবেন? পরিকল্পনা ও প্রস্তুতি। আগে থেকেই পরিকল্পনা করে সাহারির সময় উঠুন এবং ভালো করে খাবার খাওয়া দাওয়া করুন। আত্মনিয়ন্ত্রণ। রোজা রাখতে হলে ধৈর্য ধরে রাখতে হবে। সব ধরনের খাওয়া দাওয়া এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। নামাজ ও ইবাদত করা। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রমজানের অতিরিক্ত নফল নামাজ পড়ার চেষ্টা করা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আপনি রোজা পালন করতে পারেন। আল্লাহ আপনার রোজা কবুল করুক, আমিন। রমজান মাসে প্রতি 10 দিন খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফজিলতের সময়। প্রতিটি 10 দিনের সময়ে আল্লাহর বিশেষ রহমত ও মারফতের বরকত লাভ হয়। এখানে রমজানের 30 দিনের সময়ের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 10 দিনের ফজিলত সম্পর্কে নিচে আলোচনা করা হলো। প্রথম 10 দিনের ফজিলত। 1 নাম্বার হচ্ছে রহমত। মূলত রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত থাকে। এই সময়ে আল্লাহর বিশেষ মেহেরবানি ও ক্ষমা গ্রহণের সুযোগ থাকে। 2 নাম্বার হচ্ছে নফল ইবাদত। এই সময়ে নফল নামাজ পড়া এবং তিলাওয়াত অন্যান্য ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। 3 নাম্বার হচ্ছে কোরআন পাঠ করা। সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, কারণ রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। 4 নাম্বার হচ্ছে দানের তাগিদ। দান করার মাধ্যমে আল্লাহর রহমত এবং বরকত লাভ হয়। দ্বিতীয় 10 দিনের ফজিলত। 1 নাম্বার হচ্ছে মাগফিরাত। মূলত দ্বিতীয় 10 দিন হচ্ছে ক্ষমা প্রার্থনার সময়। আল্লাহ এই সময়ে বান্দাদের গুনাহ সর্বাধিক মাফ করে দেন। 2 নাম্বার হচ্ছে আত্মশুদ্ধি। এই সময়ে নিজের গুনাহ ও পাপ থেকে ফিরে আসার সুযোগ রয়েছে। 3 নাম্বার হচ্ছে নফল ইবাদতের বিশেষ গুরুত্ব। দ্বিতীয় দশকে নামাজ, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর বেশি নিকটবর্তী হওয়া যায়। 4 নাম্বার হচ্ছে একত্রতা ও সহানুভূতি। এই সময় অন্যদের সাহায্য ও সহায়তার প্রতি আরও মনোযোগ দেওয়া উচিত। তৃতীয় 10 দিনের ফজিলত। 1 নাম্বার হচ্ছে নেয়ামত ও মুক্তি। মূলত তৃতীয় দশকটি জাহান্নাম থেকে মুক্তির জন্য। এই সময়ে আল্লাহ বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য বিশেষভাবে সুযোগ দিয়ে থাকেন। 2 নাম্বার হচ্ছে তাওবা ও অনুশোচনা। আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ও অনুশোচনা করা। 3 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর। এই দশকের মধ্যে লাইলাতুল কদরের রাত থাকে।
যা 1000 মাসের থেকেও বেশি বরকতময়। 4 নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের প্রস্তুতি। এই সময় ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়, যা রমজানের শেষের দিকে হয়ে থাকে। রমজান মাসে এই 3টি দশকের ফজিলত আমাদের ইবাদত, দান এবং আত্মশুদ্ধির পূর্ব শর্ত হিসেবে কাজ করে। আল্লাহ আমাদের সবার রমজানকে কবুল করুন এবং এই ফজিলতগুলো থেকে আমরা যেন উপকৃত হতে পারি। আমিন। প্রিয় দর্শক, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।